সকালটা শুরু করলাম ভগবানের দর্শন করে। সকালবেলা ভগবানের দর্শন করলে দিনটা খুব ভালো যাবে। আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মী, মানে আমার বাড়ির লক্ষ্মী ঠাকুর পিতলের। আর কত সুন্দর করে বাড়ির ফুল দিয়ে সাজানো, দেখো কত সুন্দর লাগছে। প্রতিটা ঠাকুর কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজানো। আমাকে পুজোটা করতে হয় না, যেহেতু শাশুড়ি মাই করেন। তো উনি দায়িত্ব নিয়েছেন যখন পুজো করার, আগে করতাম কিন্তু এখন উনি করেন পুজো। তো সে কারণে আমাকে পুজোটা করতে হয় না। সিংহাসনটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো, খুব ভালো লাগছে। ফুল কিন্তু আমাদের কিনতে হয় না, সব বাড়ির ফুল। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? সকালবেলা উঠে মুখ টুক ধোয়া, ঘর মোছা, সমস্ত কাজকর্ম কমপ্লিট। এখন হচ্ছে টিফিন করার পালা। তো সকালবেলা এখন টিফিনটা সেরে নেব। তারপর সারাদিন কি করি না করি তোমাদের খুঁটিনাটি আজকে একটু ভিডিওতে শেয়ার করব। তো তোমরা পরপর ভিডিওগুলো সবটা দেখো এবং জানিও যে আমার সারাদিনে যেসব কাজকর্মগুলো কেমন লাগলো তোমাদের। ঠিক আছে, সবার আগে বসিয়ে দিলাম একটু আমার জন্য গরম জল আর চা। আমি আগে একটুখানি গরম জল খাই, তারপরে চাটা খাই। গরম জলটা খেলে সকালবেলা শরীরটা অনেকটা ভালো থাকে এবং আমাদের মানে পেটে যত রকম গ্যাস অম্বল এসবগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা উপকার পাবে। তোমরা একবার খেয়ে দেখো। আমার আগে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথাগুলো করতো, তো গরম জল খাওয়ার থেকে সেটা ঠিক হয়ে গেছে। চাটা হয়ে গেছে। এখন একটু করব, এই যে পটল আর আলু কেটে রেখেছি, এটা টিফিনের জন্য। আর হবে রুটি আর বিস্কুট রেডি করে নিলাম। আর এদিকে আটা দেখো মাখাই আছে, আর এদিকে রুটি। আমাকে কিন্তু রুটি ডেলি করতে হয়, কেন বলো তো? কারণ হচ্ছে সকালবেলা টিফিনে আমাদের ভাত খুব একটা হয় না, যেহেতু আমাদের কত সুগার আছে, সে কারণে আমাকে রুটিটা ডেলি করতে হয়। আর মেয়েরা যা হোক খেয়ে নেয়, আমারও খাওয়ার অতটা সমস্যা নেই, মুড়ি বা যা হোক একটা খেয়ে নিলেই হয়ে যায়। কিন্তু রুটিটা আমার মাস্ট, রুটিটা আমাকে করতেই হবে। তো সেক্ষেত্রে অন্য কিছু আমার অপশান নেইও, যেহেতু রুটি আমায় করতে হয়। তো তোমাদের বাড়িতে কার কি টিফিন হয় আমাকে তাহলে জানিও কমেন্টে। হয়ে গেছে দেখো, এই যে রুটি রেডি। এই যে কর্তাবাবুকে তরকারি দিয়ে দিলাম, ওনার খাবার রেডি। ভিডিওটা আজকে একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু কি করব, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখো। তো আজকের আমার রেসিপিতে ছিল হচ্ছে বরবটি আলু ভাজা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি, আর একটু উচ্ছে আলু ভাজা দিয়েছিলাম। তো রান্নাগুলো মোটামুটি, যেহেতু খুব গরম পড়েছে, এই গরমে সেরকম মাছ ফাছ খেতে খুব একটা ভালো লাগছে না। আর নিরামিষ এই ঝিঙের তরকারিটা না আমার বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে আমি জানি না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা কেমন লাগলো, সমস্ত কিছু সব কিছু মিশিয়ে কেমন লাগলো, মানে সকাল থেকে এই দুপুর পর্যন্ত যা যা আমি করলাম সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো জানিও।